জায়গায় জায়গায় ভোটার কার্ডে গরমিল স্ক্রুটিনি করতে বিভিন্ন জায়গা থেকে একাধিক অভিযোগ উঠে আসছে। কোথাও এপিকে গরমিল, কোথাও আবার এমন নাম লিস্টে রয়েছে যেখানে সেই অস্তিত্বই সেই মানুষের নেই। এবার বনগাঁর দিকে নজর রাখতে হবে। বনগাঁয় ফের বাংলাদেশি ভোটার। বনগাঁর ধর্মপুকুরিয়ায় ভুতুড়ে ভোটারের অভিযোগ উঠছে। দুই নামে দুই এপিকে তালিকায় একই ভোটারের ছবি। ওই ভোটার ঝিনাইদহের বাসিন্দা বলেই দাবি করা হচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ। এখানে কি সমস্যা হচ্ছে, কিভাবে এই গরমিল প্রকাশ্যে এলো, কি কি অভিযোগ উঠছে? দেখো অনিন্দিতা, উত্তর 24 পরগনার বনগাঁ ব্লকের ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস মণ্ডল এবং তাদের দলীয় সদস্যরা ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের সুখপুকুরিয়াতে এই ভোটার তালিকা সংশোধনের কাজে যখন বাড়িতে বাড়িতে সার্ভেতে যান, তখনই তাদের চক্ষু চড়কগাছ হয়। কারণ একই ব্যক্তির ছবি রয়েছে ভোটার লিস্টে, কিন্তু দুই জায়গায় তার দুই নামে দুটো ভোট রয়েছে, দুটো আলাদা এপিক কার্ডে ভোট রয়েছে। এবং প্রধান অভিযোগ করেন যে এই ব্যক্তি বাংলাদেশের, তার পাসপোর্ট রয়েছে, বাংলাদেশি পাসপোর্টে তার নাম রয়েছে সুজয় কুমার বিশ্বাস, কিন্তু এই দেশে তিনি ভোট বানিয়েছেন সুজন দাস নামে এবং সুজয় বিশ্বাস নামে। অর্থাৎ এই দেশে তার দুটো ভোট রয়েছে, কিন্তু তিনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশের পাসপোর্ট রয়েছে, তিনি বাংলাদেশের ঝিনাইদহের বাসিন্দা। তেমনই কিন্তু অভিযোগ করেছেন এই ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। এমনকি এই গ্রামের অর্থাৎ সুখপুকুরিয়া গ্রামের বিভিন্ন সাধারণ মানুষের কাছে তারা এই ব্যক্তির খোঁজ নিয়েছেন, ভোটার তালিকা দেখিয়ে, তার ছবি দেখিয়ে তারা খোঁজ নিয়েছেন, কিন্তু সাধারণ মানুষও এই ব্যক্তিকে চেনেন না বা এই এলাকায় কখনো দেখেননি, আগে কখনো ভোট দিয়েছেন বলেও তারা জানেন না। কিন্তু এরকমভাবে হঠাৎ করে কি করে ভুতুরে ভোটার উঠলো এই ভোটার লিস্টে এবং একই ব্যক্তির দুটো ভোট, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন পঞ্চায়েত প্রধান। তিনি জানিয়েছেন যে কি করে এই ব্যক্তি ভোট বানালো তা নিয়ে আমাদের প্রশ্নচিহ্ন রয়েছে এবং এই বিষয়ে বিডিও এবং নির্বাচন কমিশনের কাছে তারা অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারাও অভিযোগ করছেন যে এই ব্যক্তির ভোট কেটে দেওয়া হোক, কারণ এই ধরনের ব্যক্তির ভোট থাকা আমাদের পক্ষে ক্ষতিকারক, তেমনই কিন্তু স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। অন্যদিকে বনগাঁর বিজেপি জেলা সভাপতি যিনি আছেন, তিনি কটাক্ষ করে বলেছেন যে এরাই এই ভোটগুলো বানিয়েছেন, অর্থাৎ পঞ্চায়েতের তরফ থেকেই এই ভোটগুলোকে বানিয়ে পঞ্চায়েত, লোকসভা, বিধানসভায় তারা ভোট করায় বলে অভিযোগ তুলেছেন বিজেপির পক্ষ থেকে। বলা যেতে পারে যে ভুতুরে ভোটার নিয়ে এক কথায় চক্ষু চড়কগাছ ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের। তিনি এই বিষয়ে পঞ্চায়েতের রাজনৈতিক তরজা। ধন্যবাদ অনিরুদ্ধ। এই ব্যক্তি এখানে বসবাস করেন না, দুটো এপিক নাম্বারই আলাদা, কিন্তু ছবি এক। ওই ব্যক্তি বাংলাদেশের পাসপোর্ট, যেটা তার নাম বাংলাদেশের নাম আছে হলো সঞ্জয় কুমার বিশ্বাস, তার বাবার নাম একই আছে যেটা আমাদের ভোটার লিস্টে এখানেও পাওয়া গেছে, যেটা সঞ্জিত কুমার বিশ্বাস। নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত আবেদন জানাবো যে এরকম ব্যক্তি যাতে নাম ভোটার লিস্ট থেকে বাদ যায়। ভোটার লিস্টে যাকে দেখালো আপনি চেনেনি না? না, চিনি না। এটা তো দুটো ভোট রয়েছে এই গ্রামে, আগে কখনো ভোট দিতে দেখেছেন? না, দেখিনি কোনো সময়। বাসিন্দার নাম মনে হয়তো, ভোটের তো নাম কেটে দেওয়াই ভালো। কর্ম তো তৃণমূলে তিনটে নাম, পাসপোর্টে এক নাম, বাংলাদেশে এক নাম, এখানে ডাক নাম এক আর আলাদা। তো এই যেসব মানুষের অস্তিত্ব নেই সেই সব মানুষকে এরা ভোটার করিয়ে ওই বছরে যে কবার 5 বছরে পঞ্চায়েত ভোট হচ্ছে সে ভোটটা ওরা দিয়ে দিচ্ছে, লোকসভা ভোট ওরা দিয়ে দিচ্ছে, বিধানসভা ভোট ওরা দিয়ে দিচ্ছে। কারণ যে মানুষ মরে গেছে ওদের কাছে জ্যান্ত আছে, এই ভোটের সময় জ্যান্ত হয়। এই ভোটগুলো হলো তৃণমূলের ভোট ব্যাংক। নজর রাখতে হচ্ছে হাওড়ার দিকে, কারণ হাওড়ার মন্দির তলায় দুর্ঘটনা। ট্রেলার থেকে কন্টেনার ছিটকে বিপত্তি, রাস্তার ওপর কন্টেনার পড়ে বন্ধ হয়ে যায় রাস্তা। বন্ধ মন্দিরতলা থেকে দ্বিতীয় হুগলি সেতু যাওয়ার রাস্তা, বন্ধ কোনা এক্সপ্রেস যাওয়ার রাস্তাও। আর যান চলাচল বন্ধে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। আমাদের সঙ্গে সেখান থেকেই সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা। প্রায় 4 ঘন্টা হয়ে গেল এই দুর্ভোগ চলছে, এখন কি পরিস্থিতি? যান চলাচল কি স্বাভাবিক করা সম্ভব হয়েছে? দেখো অনিন্দিতা, এখনো পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি, তবে যে চেষ্টা এতক্ষণ ধরে পুলিশ চালিয়ে যাচ্ছেন, প্রায় 4 ঘন্টা ধরে যে চেষ্টা চলছে যে পড়ে থাকা কন্টেনার বা দুর্ঘটনা কবলিত যে কন্টেনার সেটিকে অপর একটি ট্রেলারে তুলে যাতে এই রাস্তাটি ফাঁকা করে দেওয়া যায়, এবং সেই চেষ্টা এতক্ষণে শেষ হয়েছে। দুটি বড় বড় ক্রেন, সেই ক্রেনের সাহায্যে দুদিক থেকে তুলে আড়াআড়ি ভাবে রাস্তার ধারে পড়ে থাকা, রাস্তার মাঝে পড়ে থাকা আড়াআড়ি ভাবে যে কন্টেনার, সেই কন্টেনারটিকে ইতিমধ্যে ট্রেলারে তোলা হয়েছে এবং সেটি
ট্রেলারটিকে অপর একটি ট্রেলারের মারফত একেবারে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তা আর কিছুক্ষণের মধ্যেই ফাঁকা করে দেওয়ার চেষ্টা, যত তাড়াতাড়ি সম্ভব যদি রাস্তা ফাঁকা করে দেওয়া যায় সেই চেষ্টা এই মুহূর্তে চালাচ্ছেন হাওড়া পুলিশ, হাওড়া ট্রাফিক পুলিশ উভয়। কিন্তু কিভাবে এই ট্যাঙ্কার, এই যে ট্রেলার ভর্তি যে কন্টেনার যে এভাবে এই রাস্তায় আড়াআড়িভাবে কিভাবে পড়লো, পুলিশের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে, এই যে কন্টেনার, সেই কন্টেনার মাল বোঝাই কন্টেনার, সেই কন্টেনার খিদিরপুর ডক থেকে যাচ্ছিল লিলুয়ায় এবং সেখানেই লিলুয়ার ঝাউতলা রোডে এই কন্টেনারটি যাওয়ার কথা, কিন্তু সেটি রাস্তা হারিয়ে মন্দিরতলার দিকে ঢুকে পড়ে। আর তখনই বিদ্যাসাগর সেতু থেকে মন্দিরতলা থেকে বিদ্যাসাগর সেতুতে কলকাতামুখী যে লেন, সেই লেনের মধ্যে ঢুকে এই কন্টেনার বাহী যে ট্রেলার সেটি ইউটার্ন করার যে চেষ্টা করে এবং তার পরবর্তী সময় রাস্তার যে ঢালু, সেই ঢালুতে গড়িয়ে পড়ে এই কন্টেনারটি ট্রেলার থেকে রাস্তার মাঝে আড়াআড়িভাবে পড়ে যায়। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি এবং সেই বিপত্তির কারণে দুর্ভোগের শিকার হতে হয় নিত্যযাত্রীদের। তার কারণ হচ্ছে সকাল প্রায় 5:30 থেকে 6:45 নাগাদ যে দুর্ভোগ বা যে দুর্ঘটনা ঘটে, তার ফলে সকাল থেকে নিত্যযাত্রী পড়ুয়া থেকে আরম্ভ করে যারা রোজকার কাজের জন্য এই যে মন্দিরতলা থেকে বিদ্যাসাগর সেতু বা কোনা এক্সপ্রেসওয়ের যে লেন সেটি ধরেন, সেখানে যান চলাচল একেবারে দীর্ঘক্ষণ ধরে বন্ধ থাকার কারণে নিত্যযাত্রীরা তারা চরম দুর্ভোগের শিকার হন, একেবারে সমস্যার মুখোমুখি হন তারা। কিন্তু ইতিমধ্যেই পুলিশের প্রায় 4 ঘন্টার প্রচেষ্টায় কন্টেনার, যেটি প্রায় 22 মেট্রিক টন ওজনের এবং 9 ফুট উচ্চতার যে কন্টেনার, সেটিকে ইতিমধ্যেই ট্রেলারে তোলা হয়েছে এবং সেই ট্রেলারে করেই যাতে কন্টেনারটি অপর জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায় এবং এই যে রাস্তা বিদ্যাসাগর সেতুর যে কলকাতামুখী লেন, সেটিকে যাতে তত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করে আবারও যান চলাচলকে স্বাভাবিক করা যায়, সেই প্রচেষ্টা এই মুহূর্তে করছেন আবারও একবার হাওড়া পুলিশ থেকে আরম্ভ করে ট্রাফিক পুলিশ প্রত্যেকে। এবং আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করি অনিন্দিতা, দেখতে পাচ্ছ দুটি ক্রেন দিয়ে দুদিক থেকে যাতে দুই মুখ থেকে তুলে ট্রেলারটিকে ট্রেলারে করে যাতে এই কন্টেনারটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায়, সেই প্রচেষ্টা এই মুহূর্তে চলছে। এবং ইতিমধ্যেই দীর্ঘ প্রায় 4 ঘন্টার প্রচেষ্টায় এই যে কন্টেনার মাল বোঝাই যে কন্টেনার, সেটিকে অন্যত্র একটি ট্রেলারে করে তোলা সম্ভব হয়েছে এবং সেই ট্রেলারটিকে এই মুহূর্তে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা চালাচ্ছেন হাওড়া পুলিশ। এবং দীর্ঘক্ষণ যে চরম ভোগান্তির শিকার হয়েছে নিত্যযাত্রীরা, তারা অন্য কোনো অপশন তারা যাওয়ার চেষ্টা করছেন, অন্য কোনো যানবাহনে করে তারা তাদের নিজের কর্মস্থলে যাওয়ার চেষ্টা যেমন চালিয়েছেন, ঠিক তেমনই দীর্ঘক্ষণ এই যে রাস্তা বন্ধ থাকায় যান চলাচল যেমন ব্যাহত হয়েছে, আর যার কারণে ভোগান্তিতে পড়েছে নিত্যযাত্রীরা। অনেক ধন্যবাদ সুস্মিতা। এটা হচ্ছে তখন ভোর 4:15 হঠাৎ করে একটা ভয়ঙ্কর আওয়াজ, সে কারণটা বুঝতে পারছি না, কেন গাড়িটা যখন উঠছিল উপরে হঠাৎ করে দেখি পড়ে গেল। পুরো রাস্তা ব্লক, পুরো ভেঙে ব্রেক ফেল করে গাড়ি পুরো গড়িয়ে উল্টে আমাদের এইখানে পড়ে গেছে, পুরো বন্ধ একদম। কখন সরাবে না সরাবে কোনো ঠিক নেই, কারণ বোঝা যাচ্ছে না। রিটার্ন উঠতেই পারছে না, তো গাড়ি আসছে কিন্তু উঠতে পারছে না, সকালে সমস্যায় পড়তে হচ্ছে। সমস্যায় তো খুবই বড় সমস্যা, যাতায়াতের সমস্যা হয়ে যাচ্ছে সকালবেলা। কোনো বাস বা কিছু চলছে না যাবে না তো, এটা দিয়ে দেখা যাক কি করে যেতে হবে। এবার পরীক্ষা চলছে এখন, এক্সাম তো যেতেই হবে, কিছু করার নেই।